তো একদিন হযরত আদম আলাইহিস সালাম উপর দিকে মাথা উঁচু করে দেখছেন আরশে আজিমে রাসূলুল্লাহর নামটা লেখা আছে স্বর্ণাক্ষর দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মাকতুবান ফিল আরশ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাকতুবান ফিল আরশ। রাসূলের নামটা আরশে আজিমে লেখা আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? তা হযরত আদম আলাইহিস সালাম আসমানের দিকে মুখটা করে দেখলে যে নবীজির নাম মোবারকটা কোথায় আছে? আসমানে। দেখার পরে আল্লাহ পাক আদমকে বলছে, আদম তুমি কি দেখছো? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে আবার বলছে, আদম তুমি এদিক ওদিক আসমানের দিকে বারবার কেন তাকাচ্ছ? তা আদম আলাইহিস সালাম বলছে, ওগো আল্লাহ, উপরে যেন একটা কেমন নাম দেখতে পাচ্ছি, মুহাম্মদ বলে একটা নাম দেখতে পাচ্ছি। মুহাম্মদটা কে? তখন তো পৃথিবীতে শুধু আদম, আর কেউ আছে নাকি? আরে কথা বলুন না। তখন তো শুধু আদম আলাইহিস সালাম, আর তো কেউ নাই। হঠাৎ করে একদিন আল্লাহ বলছেন, ইয়া আবা মুহাম্মদ, হে মুহাম্মাদের পিতা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আদম সন্তান, তাই না? কথা বলেন না কেন? আদম সন্তান। তা আল্লাহ পাক বললেন, ইয়া আবা মুহাম্মদ, হে মুহাম্মাদের পিতা। আদম আলাইহিস সালাম চমকে গেলেন, অবাক হয়ে গেলেন যে জান্নাতে আমি তো একা প্রথম, মানব জাতির কি পিতা আমি তো প্রথম। এখন তো কোনো মানুষ সৃষ্টি হয়নি, আল্লাহ পাক সৃষ্টি করেন। এর মধ্যে আবার মুহাম্মদকে ফের মুহাম্মাদের পিতা বলছে নিসবত লাগিয়ে, মুহাম্মদটা কে? তখন আদম আলাইহিস সালাম বলে, ইয়া রাব্বি লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, ইয়া রাব্বি লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ। ওগো আল্লাহ, তুমি যে মুহাম্মাদের পরিচয় দিয়ে আমার ডাকলা, মুহাম্মদ কে? আল্লাহ বলেন, আদম শোনো, লাউলাহু মা খালাকতুকা সামাওয়ান ওয়ালা আরদা ওয়ালা জান্নাতা ওয়ালা নারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? খুশবু খুশবু মিঠা মিঠা, খুশবু খুশবু মিঠা মিঠা, তৈয়ার নবীজির নাম রওজা ফুলের বাগান। আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ, নূরে তাজাল্লা, আল্লাহ আল্লাহ, নূরে তাজাল্লা, চমকাই পিয়ার গলিতে, আজ হরিমুল মাদ্রাসার ময়দানে, আজ হরিমুল মাদ্রাসার ময়দানে, বজমে নুরানি রাত নুরানি, तक चमकाई आलिर शान रोजा फुलेर बगान। अल्लाह अल्लाह नूर तजल्ला, जोरे अल्लाह अल्लाह नूर तजल्ला, अल्लाह अल्लाह नूर तजल्ला, चमकाई पियर गोलीते रसूलुल्लाह रोई माजारे, साहाबा इकरामेर माजारे, दादा हुजूरेर माजारे, बजमे नूरानी रात नूरानी, तक चमकाई आलिर शान रोजा फुलेर बागान। नारे तकबीर, नारे तकबीर। सिलसिला है मुजाद्दिद ज़मान, सिलसिला है मुजाद्दिद ज़मान। नारे तकबीर। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বললেন, আদম সেই মুহাম্মাদের পরিচয় দিয়ে তোমাকে ডাকলাম, সেই মুহাম্মদ তাকে যদি না বানাতাম তোমাকেও বানাতাম না, আসমানও বানাতাম না, জমিন বানাতাম না, আরশ কুরস লৌহ কলম জান্নাত জাহান্নাম কিছুই বানাতাম না, সবই আমার বন্ধু মুহাম্মাদের ওসিলায়। জোরে বলুন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কি নবীর উম্মত আমরা, কুনতুম উম্মাতান উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই উত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি, আর তোমাদের ভিতর থেকে বার করা হয়েছে কাদের? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আই আখরাজাহুল্লাহু লিনাফি'in নাস।
তোমরাই তো মুসলমান, তোমরাই তো মুমিন, তোমাদের ভিতর থেকে যাচাই বাছাই হুয়াজিতাবা নির্বাচন করে চয়ন করে আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে বাইর করেছেন। জোরে বলুন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিনের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে অসংখ্য মুফাসসিরগণ তারা লিখেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আই আখরাজাহুল্লাহু লিনাফিন নাস, মানব মণ্ডলীদের ভিতর থেকে আলেম সম্প্রদায়কে আমি আল্লাহ নির্বাচন চয়ন করে বাইর করেছি। তাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজে নিষেধ করবে। জোরে বলুন। সেই আলেম উলামা কোথায় থেকে বার হয়? এই ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে হবে না সুবহানাল্লাহ? এই যে আজকে হরিমুল মাদ্রাসা, এটা আমার আদি মাদ্রাসা, আমি এখান থেকে পড়াশোনা করেছিলাম। এখানে অধিকাংশ যারা শিক্ষকতা করছেন সবই আমার উস্তাদ। আমার পূর্বে যিনি ওয়াজ করছিলেন আলা হযরত মাওলানা রহমাতুল্লাহ সাহেব, তিনি আমাদের হাটপুকুরিয়া জামে মসজিদের ইমাম সাহেব। ওনার কাছে আমি ছোটবেলা নুরানি ওই বাগদাদি কায়দা বলে কায়দা পড়তাম আমি। তারপরে এখানে কিছুদিন পড়ার পরে এই মাদ্রাসায় শিক্ষকদের অনেক প্রচেষ্টায় পড়াশোনা করার পরে তারপরে চলে গেলাম বাইরে বসিরহাটে। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান দিয়েছে, যতটুকু ইলম দান করেছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমার কাছে কোনো জ্ঞান নেই, শুধুমাত্র আল্লাহ তাআলা যতটুকু আমাকে দিয়েছে তার ভিত্তিতে আমি আপনাদের কাছে কোরআন ও হাদিস দিয়ে আমি সংক্ষিপ্ত বয়ান পেশ করব। যতক্ষণ না বক্তা না আসছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি সমাজ দান করেন এবং হাদিস কোরআন যা শুনবো প্রতিটি শ্বাসে, বুঝতে না পারলেও প্রতিটি শ্বাসে 10টা করে নেকি দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ? তা এটা হলো আলেম বানানোর কারখানা। হাজী ইমদাদুল্লাহ মাহাজিরে মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হয়েছিল, হাজী সাহেব আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গী আরো বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমরা ওই হাজী ইমদাদুল্লাহ মাহাজিরে মাক্কির কাছে বায়াত হয়েছো কেন? আমরা পীর মুরিদি বায়াত হই না? কথা বলেন না, আমরা সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের অনুসারী, তা আমাদের মধ্যে পীর মুরিদি বায়াতের ব্যাপারে কথা বলেন না। দেওবন্দ যারা তাদেরও পীর মুরিদি আছে, তারাও পীর মুরিদি করে, কিন্তু আমাদের পীরের নসল হলো পানিগোবরা হাফিজ সাহেব হুজুর পীর ছিলেন বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। চেনেন আপনারা? আরে চেনেন আপনারা? বসিরহাটে আল্লামা রুহুল আমিনের পীর হচ্ছে মুজাদ্দিদে জামান আমিনুস শরিয়াত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলো সুবহানাল্লাহ। ওনার পীর হচ্ছে সুফি ফাতিহ আলী আইসি রাহমাতুল্লাহ আলাইহি বর্তমানে, তিনি এখন কলকাতার মানিকতলা জমিতে শুয়ে আছেন। তানার পীর হচ্ছে নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ আলাইহি। নূর মোহাম্মদ নিজামপুরী আর নূর মোহাম্মদ ঝানজনবী দুই পীর ভাই। ওনাদের পীর হচ্ছে সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি। আহমদ রেজা কা বেরেলভী না, সৈয়দ আহমদ বেরেলভী। আহমদ রেজা কার বেরেলভীর অনুসারী যারা দাদা হুজুরকে কাফের বলে ফতোয়া দিচ্ছে, এই কিছু আছে না এখানে? মূর্খ কথা বলে না কেন? এই জেলের হাটে না কোথায়? এই দিকে আছে তো। কত বড় দুঃসাহস, তারা ফেসবুকে পোস্ট করেছে মুজাদ্দিদে জামান বসিরহাটে আল্লামা এনারা কাফের। জোরে বলো নাউজুবিল্লাহ। এরা যদি কাফের হবে, মুসলমান আছে কি বাংলায়? কথা বুঝে আসছে না? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটে আল্লামা হুজুর তানারা যদি কাফের হবে, বাংলায় একটা মুসলমান খুঁজে পাওয়া যাবে? কথা বলুন না বাবা, মুসলমান খুঁজে পাওয়া যাবে? কি জন্য কাফের বলছে? আহমদ রেজা কা বেরেলভী তিনি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এবং বসিরহাটে আল্লামা হুজুরকে এবং প্রমুখ ওনাদের আলেমগুলো তারা এক সময় মুজাদ্দিদে জামান আমিনুস শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুরকে কাফের বলে। কেন কাফের বলে? উলামায়ে দেওবন্দীদের মধ্যে দুই একজন আলেম তাদের কিতাবের মধ্যে লিখেছে, রাসূলুল্লাহ ইলমে গায়েব যেমন জানে, ইলমে গায়েব তো আল্লাহ জানে। কি কথা বলেন না? ইলমে গায়েবের মালিক কে? আল্লাহ। তা আমাদের আকীদা হলো ইলমে গায়েব আল্লাহ জানে, রাসূলকে যতটুকু জানিয়েছেন ততটুকু জানে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব লিখেছেন ইলমে রাসূলকে যে ইলমটা দিয়েছেন ইলমে হুসুলি, ইলমে হুসুলি।
এখন বেরেলি যারা আহমদ রেজা খান বেরেলভী যারা অনুসারী তারা বলে যে ওদের দেওবন্দীদের দুই একজন আলেম তাদের কিতাবের ভিতরে লিখলো চতুষ্পদ জানোয়ারের যেরকম ইলমে গায়েবের ব্যাপারে খবর রাখে না রাসূলুল্লাহ ওইরকম খবর রাখে না। জোরে বলো নাউজুবিল্লাহ। মানে তুলনাটা চতুষ্পদ জানোয়ারের সঙ্গে করেছে। কার সঙ্গে করেছে? চতুষ্পদ জানোয়ারের সঙ্গে করেছে। সেই জন্য দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটে আল্লামা হুজুর এনারা ইহতিয়াত অবলম্বন করেছেন। এনারা বলছেন যে কোন উদ্দেশ্যে লিখেছে বা কি জন্য লিখেছে এটা তো আমরা জানি না। অতএব একটা মানুষকে কাফের ফতোয়া দিয়ে নিজের জবানকে কলুষিত না করে কাফের না বলাটাই ভালো। এটা দাদা হুজুরের ইহতিয়াত, বসিরহাটে আল্লামা হুজুর ইহতিয়াত। এই কাফের বলেনি বলে দেওবন্দি আলেমদের কাফের বলেনি বলে আহমদ রেজা খান তার অনুসারীরা দাদা হুজুর আর বসিরহাট হুজুরকে কাফের বলে ফতোয়া। এটা কোনো যুক্তি হলো? আর তাদের উত্তরসূরি এখন কিছু আছে তারা দাদা হুজুরকে কাফের বলছে। এই সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারিস তুই দাদা হুজুর নিয়ে প্রশ্ন করছিস? কথা বলে না কেন? এক লোক হঠাৎ করে একদিন বলছে গোল জুব্বা, বলছে জুব্বা রাসূলুল্লাহ জামানায় ছিল। হঠাৎ করে একদিন বলছে রাসূলুল্লাহ এই জুব্বা রাসূলের জামানায় ছিল, গোল টুপি রাসূলের জামানায় ছিল। মানে একটা ইনকার মতো করছে, ঠাট্টা মতো। তা আমি কিছু বলিনি, আরো দুই একজন লোক তার প্রতিবাদ করছে। বলছে তাহলে তুই এইভাবে ফিতনা করছিস কেন? তুই কিছু জানিস? হাদিস কোরআন কিছু জানিস? তা ও যা কথা বলছে আমি আর সহ্য করে থাকতে পারি না। আমি বললাম কাকা তোমার পরনে কি আছে? বলছে গোল জামা, মাথায় বলছে গোল টুপি। তুমি কেন পরছো? রাসূল পরেনি যখন, রাসূল জামানায় ছিল না, তুমি পরলে? বলছে এটা সুবিধা হয় তাই। কি বলছে? এটা সুবিধা হয় তাই। এটা কি সুবিধাবাদী মুসলমান? কথা বলেন জোরে বলেন, সুবিধাবাদী মুসলমান। আমি তাকে বললাম, আমি আর কিছু বললাম। সে লোকটা পেশাব করতে গেল, পেশাব করে ফিরে এসে বলছে কি জানেন, হ্যাঁ দাদা হুজুর কি করে, দাদা হুজুর জামানা কি করেছে? সব উই করে বেড়াতো, মানে খারাপ মানুষ সব উই করে বেড়াতো। তা আমার আর মেজাজ আমার ঠিক ছিল না, আমি একটু গরম মতো। আমি আবার বললাম কাকা আত্তাহিয়াতুটা পড়ো দিন একটু। তাশাহুদ, নামাজে তাশাহুদ, তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। যেই তাশাহুদটা ধরলাম 16 জায়গায় ভুল। কত জায়গায়? জোরে বলে। যা তাশাহুদে 16টা ভুল সে দাদা হুজুরের নিয়ে পরিণত করছে। দাদা হুজুর কি করেছে? এরকম জাহেলও আমাদের সমাজে আছে। কথা বলেন ঠিক কি না বলেন? ওই জন্য আমরা সাবধান করে দিচ্ছি। মুজাদ্দিদে জামান আমিনুস শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন মুহাক্কিক আলেম ছিলেন। তুমি আমি পড়াশোনা করতে গিয়ে তো বিয়ে করে ফেলি। এখন বর্তমান মাদ্রাসার ছেলেরা বা বিভিন্ন স্কুল কলেজের ছেলেরা পড়তে পড়তে বিয়ে শাদী করে ফেলে। ফেলে না? ফেলে না? কথা বলেন। মুজাদ্দিদে জামান পড়া শেষ করেও বিয়ে শাদী করেননি। তিনি চলে গেলেন মদিনার জমিনে। রাসূলুল্লাহর মাজারের পাশে 22 বছর ধরে হাদিস রিসার্চ করেছেন, কোনটা মওযু, কোনটা মরফু, কোনটা মাওকুফ, হ্যাঁ কোনটা সহিহ, কোনটা যঈফ। এই হাদিসের সনদ যাচাই বাছাই আসমাউ রিজাল নিয়ে তিনি তাহকিক করতে করতে একটা পর্যায়ে সৌদির আলেমেরা মুজাদ্দিদে জামানকে 40টা হাদিসের সনদ দিয়ে বাংলা রত্নকে বাংলায় ফিরিয়ে দিয়েছেন। জোরে বলুন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? ও আমার সোনা মানিকেরা, একটু খুব ঠান্ডা মাথায় শুনে রাখুন। মুজাদ্দিদে জামান আমিনুস শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এমন যেমন তেমন আলেম ছিলেন না। আমরা তো শুধু জানি মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলার জমিনে একজন ওলি 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 আর পীর। এটা জানেন না বেশিরভাগ মানুষ, এটাই জানে। কেমন আলেম খুব একটা মানুষ জানে না। আলেম কেমন জানতে গেলে তার কিতাব পড়তে হবে। তানার অনুমোদিত, তানার হুকুমে বসিরহাটে আল্লামা প্রায় 100-র অধিক 130-40টা কিতাব লিখেছে। আমার মাশাআল্লাহ আমার কাছে 100-র অধিক কিতাব আছে, শুধু দাদা হুজুর বসিরহাট হুজুরের লেখা। তা তানাদের কিতাব পড়তে হবে, তারপরে চিন্তা হবে কেমন আলেম ছিল। সুবহানাল্লাহ বলবেন। লোকে বলে গেল অমুক কেমন আলেম, অমুক গেল, ও কোনো গ্যারান্টি নেই। তার কিতাব পড়তে হবে কেমন আলেম ছিল। মুজাদ্দিদে জামান আমিনুস শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের আয়াতটা আমি স্মরণ করিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে জানিয়েছেন, হে আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, কুনতুম
খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে পৃথিবীর মানুষ তোরা শোন, তোদের ভিতর থেকে আমি চয়ন করে যাচাই বাছাই করে উলামায়ে কেরামদেরকে বাইর করেছি। কাদেরকে বাইর করেছি? আল্লাহ বলেন আখরাজাহুল্লাহু লিনাফিন-নাস, এই মানব মণ্ডলীর ভিতর দিয়ে আমি আল্লাহ হাক্কানি রব্বানি আলেমদেরকে বার করেছি। জোরে বলুন, আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামান ইনি হচ্ছেন একজন হাক্কানি আলেম। শুধু হাক্কানি আলেম না, মুজাদ্দিদ কাকে বলা হয়? জাদ্দাদা ইউজাদ্দিদু তাজদীদান ফাহুয়া মুজাদ্দিদ, মানে হলো জামানা সংস্কারক। কি জোরে বলে? জামানা সংস্কারক। যে সময় মানুষ ধুতি পরে বেরাতো, নামে মুসলমান, সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আলাউদ্দিন, কিন্তু নামে ধুতি মানে পরনে ধুতি পরে বেরাতো, টিকলি থাকতো মাথায়, শিরক আর কুফরের আকড়ায় ছেয়েছিল। এমন একটা সময় অন্ধকার ছেয়েছিল, শিরকের আকড়া ছেয়েছিল। সেই সময় আমার আল্লাহ মুজাদ্দিদে জামানকে এই বাংলার জমিনে বাংলার মুকুট করে একেবারে বাংলার মুসলমানদের জন্য উজ্জ্বল সূর্য তৈরি করে পাঠিয়েছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই ভাইজানেরা আমার শুনে রাখুন, খুব ঠান্ডা মাথায় শুনুন। ওই এয়ারপোর্ট দমদমের ওখানে শুয়ে আছে, এয়ারপোর্ট দমদমের ওখানে শুয়ে আছে আল্লামা তাহের সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। তিনিও দেওবন্দি আলেম, একজন মুহাক্কিক আলেম। তিনি একটা তাফসীর লিখে গিয়েছেন। মরহুম তাহের সাহেব হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এয়ারপোর্ট দমদমের ওখানে শুয়ে আছে। তারও একটা বড় মাদ্রাসা রয়েছে। তিনি যখন ভালো মানুষদেরকে যখন পাঠাতেন ফুরফুরা শরীফে, ওই দমদম থেকে যখন কোনো মানুষ গাড়ি ভাড়া করে গাড়ি করে নিয়ে মেজ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন দেখা করতে যেতেন, মরহুম তাহের সাহেব হুজুর বলতেন, বাবারা ফুরফুরায় যাবে আর বলবে তাহের সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। মুহাক্কিক আলেম তিনি কি বলতেন? শুধু বলছে বাবা শুধু বলবে তাহের সালাম দিয়েছে। কে কে সালাম দিয়েছে? তাহের। তাহের মাওলানা তাহের কি বলে? তাহের সালামটা দিয়েছে। তা মেজু হুজুর বলেছেন তাহের সাহেবকে বলে দিও তাফসীরটা আরো ভালো করে লিখতে। সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, খুব ঠান্ডা মাথায় শুনুন। মুজাদ্দিদে জামান যেমন তেমন আলেম নয়, তিনি হলেন জামানার মুজাদ্দিদ, তিনি হলেন জামানার মুজাদ্দিদ। মুজাদ্দিদে জামানের একজন খলিফা হলেন, বিশিষ্ট খলিফা হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। ওনার সঙ্গে সমবয়স্ক হুজুর দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, ফজলুর রহমান দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের বাড়ি ছিল বাংলাদেশে। হুজুর আমার কলকাতা আলিয়ায় পড়লেন, আল্লামা রুহুল আমিনের সঙ্গে কলকাতা আলিয়ায় টাইটেল পাস করলেন। মুজাদ্দিদে জামান আল্লামা রুহুল আমিনকে বড় মাওলানা বলে ডাকে, আল্লামা রুহুল আমিনকে বড় মাওলানা বলে ডাকে। কিন্তু ছাত্র ভাই একই ক্লাসে পড়ে, মনে মনে একটু হিংসা হয়। আমিও তো আলিয়ায় পড়েছি ফার্স্ট ক্লাস পাস, আল্লামা রুহুল আমিন আলিয়ায় পড়েছে ফার্স্ট ক্লাস পাস, কিন্তু মুজাদ্দিদে জামান আমার পীর ওই আল্লামা রুহুল আমিন, ওই রুহুল আমিনকে বসিরাটের রুহুল আমিনকে কেন বড় মাওলানা বলে ডাকে? ওই সময় মুজাদ্দিদে জামান আমিনী শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা ও আমার মুরিদানেরা, তোমরা আমার কাছে সবাই চলে এসো। মুজাদ্দিদে জামান একদিন দরবারে বসে আছেন, তামাম মুরিদ মুতাকিনরা বসে আছেন, হাজার হাজার উলামায়ে কেরাম বসে আছে। আজকে আমার তোমার মতো সাধারণ মানুষ তো বেশি মুরিদ হয়, কিন্তু দাদা হুজুরের জামানায় দাদা হুজুরের কাছে বেশিরভাগ উলামায়ে কেরাম মুরিদ ছিল। দাদা হুজুর বললেন, বাবারা ওই যে খেজুর গাছ দেখতে পাচ্ছ বাবারা, ওই খেজুর গাছ থেকে তোমরা একটা একটা করে পাতা ছিঁড়ে আমার কাছে নিয়ে এসো। কি বললেন? দাদা হুজুর বললেন ওই যে খেজুর গাছ দেখতে পাচ্ছ না, সব মুরিদদেরকে বললো যে একটা একটা করে খেজুর পাতা ছিঁড়ে আনো। সমস্ত মুরিদরা গিয়ে একটা একটা করে খেজুর পাতা ছিঁড়ে আনছে। সবাই চলে আসে, হুজুর দরগাপুরে চলে এসেছে, মইজউদ্দিন হামিদি আরো প্রমুখ যত মুরিদ মুতাকিন ছিল, উলামায়ে কেরাম তারা, সাধারণ কথা বাদ দিচ্ছি, উলামায়ে কেরাম তারা সব প্রখ্যাত আলেম তারা একটা একটা করে পাতা আনলো। বসিরাটে আল্লামা বড় মাওলানা হুজুর আসছে না, খেজুর গাছের কাছে দাঁড়িয়ে কান্না করছে। সুবহানাল্লাহ বলে আর জোরে হবে না সুবহানাল্লাহ। রহস্যটা কি? সবাই তো পাতা আনছে, হ্যাঁ? দাদা হুজুর এটাই বোঝাতে চাচ্ছেন, তোমরা যে হিংসা করছো, আমি তাকে বড় মাওলানা লোকাবকে দিয়েছি, আমি আবু বকর দিয়েছি কাকে? আল্লামা রুহুল আমিনকে। তোমাদের হিংসা হচ্ছে, তারা একটা পরীক্ষা না হোক, কি না একটা পরীক্ষা না হোক।
তা মুজাদ্দিদে জামান বললেন বাবা একটা একটা করে পাতা আনো। তা পাতা সবাই আনছে কিন্তু আল্লামা রুহুল আমিন পাতা আনে না। তা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলেন বাবা বড় মাওলানাকে ডাকা, বসিরহাট আল্লামাকে ডাকা হলো। বলছে সব আমার কথা মেনেছে, আমার কথার উপরে সবাই একটা করে পাতা আনলো, তুমি আনলে না কেন বাবা? ভাইরা আমার মনে রেখে দিন, বসিরহাটি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেন ও আমার পীর আপনি শুনে রাখুন, মুজাদ্দিদে জামান আমিনী শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আপনি আমার বেয়াদবিটা ক্ষমা করবেন, গুস্তাখি ক্ষমা করবেন। হুজুর আমি যখন ওই খেজুর গাছ তলায় দাঁড়িয়ে 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 আমি যখন পাতাগুলোর কান্না শুনছিলাম, হুজুর আমার পীর সাহেব আপনি আমার কথা শুনুন, তামাম মুরিদ মুতাকিনরা তারা খেজুর গাছ তলায় গিয়ে তারা একটা একটা করে পাতা নিয়ে চলে এসেছে, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, গুস্তাখি ক্ষমা করবেন। আমি রুহুল আমিন যখন ওই খেজুর গাছের গোড়ায় গিয়েছি, খেজুর গাছের গোড়ায় যাওয়ার আগে গিয়ে দেখলাম খেজুর গাছের প্রতিটা পাতাগুলো আমার আল্লাহর জিকির করেছে আর কান্না করেছে। আমি রুহুল আমিন ওই খেজুর গাছের পাতা ছিঁড়ি না। আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা খুব ঠান্ডা মাথায় শুনে রাখুন, আলেম কারা আলেমদেরকে চিনুন। মুজাদ্দিদে জামান আমিনী শরিয়াত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও মুরিদ মুতাকিনেরা, ও মুরিদ মুতাকিনেরা তোমরা শোনো, আমি আজকে মুজাদ্দিদে জামান আমি ফালতু ফালতু বেহুদা আমি কাউকে বড় মাওলানা বলি নাই, ফালতু ফালতু বেহুদা আমি কাউকে বড় মাওলানা বলি নাই। বাবা শোনো, তোমাদের পাতা আনতে বলেছি বাবা, প্রত্যেকে একটা একটা করে পাতা এনেছো, কিন্তু দেখো বড় মাওলানা খেজুর গাছ তলায় গেল, খেজুর গাছ তলায় গিয়ে পাতার জিকির শুনে পাতা জিকির করে আর কান্না করে আমার আল্লাহর ভয়তে, ওই পাতা চপ টপ 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 করে কান্না করে। আল্লামা রুহুল আমিন পাতা ছিঁড়লো না, চলে আসলো। হুজুর আমি ওদের জিকিরের আওয়াজ শুনে ওদের কান্না শুনে আমি এই পাতা ছিঁড়তে পারি না। মুজাদ্দিদে জামান বললেন বাবারা আমি আবু বকর আজ থেকে বলে দিলাম, কেন বড় মাওলানা বলি, তোমরা আজকে নিজেরাই চিন্তা ভাবনা করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামান আমিনী শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সৌদির জমিনে গেলেন। সৌদির জমিনে যাওয়ার পরে একদিন মুজাদ্দিদে জামান পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওখানে অবস্থান করছিলেন, আর আরবের জমিনে হঠাৎ করে একটা যুবক এসে বলে হুজুর আমার মায়ের জানাজা, আমার মা ইন্তেকাল করেছে, আমার মায়ের জানাজাটা আপনাকে দিয়ে পড়াবো। আপনি মুজাদ্দিদে জামান, আপনার নাম শুনেছি, আপনি ফুরফুরা থেকে এসেছেন, আপনি হিন্দুস্তানের জমিন থেকে এসেছেন। মুজাদ্দিদে জামানকে নিয়ে ওই যুবকটা তার মায়ের জানাজা আদা করবে, কিন্তু এখন ভোরা মজলিসে ওয়াজ করবে কে? মুজাদ্দিদে জামান বললেন বাবারা ওই সৌদির মানুষদেরকে বলল বাবা আমি ওই জানাজা পড়াতে যাচ্ছি, আমার ছাত্রর বড় মাওলানা তিনি এখানে আপনাদের সম্মুখে ওয়াজ করবে। মানুষরা কানা খোসা করতে লাগলো। মুজাদ্দিদে জামান তিনি ওয়াজ করেছেন, আবার ছাত্র কিভাবে ওয়াজ করবে? মুজাদ্দিদে জামান বসিরহাটি আল্লামা হুজুরের পিঠের চালে একটা হাত দিয়ে বললেন বাবা ও বড় মাওলানা আমি চলে যাচ্ছি, জানাজার নামাজে চলে যাচ্ছি বাবা, তুমি এই আরবের মাটিতে আরবিতে ওয়াজ করবে বাবা। মুজাদ্দিদে জামানা দোয়াই বসিরহাটি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই সৌদির জমিনে 4.5 ঘন্টা ধূমপানের বিরুদ্ধে, বিড়ি খাওয়ার বিরুদ্ধে আরবিতে 4.5 ঘন্টা ওই আরবের মাঝে ওয়াজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামান আমিনী শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি পড়াশোনা শেষ করেছেন। পড়াশোনা শেষ করার পরে তিনি ওই রাসূলুল্লাহর মাজারের দ্বারে চলে গিয়েছেন। মুজাদ্দিদে জামান আমিনী শরিয়াত দাদা হুজুর বললেন আমি আসমাউল রিজাল নিয়ে যখন আমি গবেষণা করছিলাম, কোন হাদিসটা মাউযু, কোন হাদিসটা মাওকুফ, কোন হাদিসটা মারফু, কোন হাদিসটা যঈফ, কোন হাদিসটা সহিহ, এই হাদিস বিভাগে যখন আমি নির্বাচন করছিলাম, যখন আমি সনদগুলো যাচাই বাছাই করছিলাম, যে হাদিসটা সমস্যা হচ্ছে দয়াল নবী মাজার পাকের ভিতর থেকে বিশ্ব নবী তার কবরের ভিতর দিয়ে রাউজাতুম মির রিয়াজিল জান্নাতের ভিতর থেকে আমাকে বলে দেয় আবু বকর এই হাদিসটা সহিহ, এই হাদিসটা যঈফ, এই হাদিসটা মাওকুফ।
ফুরফুরা হুজুরের দাদা পীর কেবলাকে ডাইরেক্ট আমার রাসূলুল্লাহ নির্দেশনা দিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি এমনি মুজাদ্দিদ হওয়া যায় না, এসব আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড। জোরে বলেন সিলেক্টেড। 100 বছর পর পর মুজাদ্দিদ আসবে, একটা না একাধিক আসতে পারে, একই সময়ে একাধিক আসবে 100 বছর পর পর। তা মুজাদ্দিদ জামান আমিনুস শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সৌদির জমিন থেকে চলে আসলেন কটা সনদ নিয়ে? জোরে বলেন না বাবা। আরবের আলেমরা কটা সনদ দিয়েছিল? 40টা সনদ নিয়ে বাংলা রত্নকে বাংলায় ফিরিয়ে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। তিনি এই বাংলার প্রতিটি অলিতে গলিতে তিনি মসজিদ আর মাদ্রাসা করে গিয়েছেন। কি করে গিয়েছেন? জোরে বলেন না বাবা। মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফের পীর সাহেব, ফুরফুরা শরীফের পীর সাহেব আল্লাহ হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেন, তার জীবনীতে আপনি পড়ুন, বসিরাটি আল্লামা রুহুল আমিন তার জীবনীতে লিখেছেন দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 5 হুজুরকে নিয়ে, বসিরাটি আল্লামা হুজুরকে নিয়ে 800 মসজিদ, 800 মাদ্রাসা, 1100 মসজিদ করে কবরের ভিতরে গিয়েছে। জোরে বলে। এই আজ হরিবুল মাদ্রাসা সিলসিলা মাদ্রাসা না অন্য কমের মাদ্রাসা? সিলসিলা ফুরফুরা শরীফ মাদ্রাসা, তাই না? সম্ভবত আমাদের মাদ্রাসা ছোট হুজুরের হাতে কি পূর্ণ লোকেরা জানে, আমি বলতে পারবো না। আমাদের মাদ্রাসা কোন হুজুরের হাতে? ছোট হুজুর পীর কেবলা, আমার ওটাই শোনা। তা ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হাতে মাদ্রাসা। তো এইভাবে 5 হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বসিরাট আল্লামা হুজুরকে সঙ্গে নিয়ে দাদা পীর 800 মাদ্রাসার 1100 মসজিদ করে কবরে গেছে। আচ্ছা বলুন উদ্দেশ্য কি ছিল? দেশে আলেম, জোরে বলুন, দেশে আলেম হাফেজ তৈরি হবে, দ্বীনের খেদমত করবে, তাই না? আল্লাহ পাক বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। তোমরা সাধারণ মানুষ যেটা জানো না, তোমরা আলেম উলামার কাছে কি করো? জোরে বলুন, আলেম উলামার কাছে জিজ্ঞাসা করো। সে আলেম উলামা হবে কোথায়? এই কারখানায় তো হবে। কথা বোঝাতে পারছি না মনে হচ্ছে। কোথায় হবে? এই কারখানায় হবে। অনেক মানুষ ছেলে মাদ্রাসায় ভর্তি করে 2 মাস 3 মাস 4 মাস ছেলের কোনো খোঁজ নাই, অথচ ইংলিশ মিডিয়ামে দিচ্ছে, ইংলিশ মিডিয়ামে বিভিন্ন স্কুলে দিচ্ছে। মা সারা দিন আছে না নাই? কথা বলে, হ্যাঁ, মা গিয়ে সারা দিন বসে আছে, বাবা গিয়ে বসে আছে, কিন্তু মাদ্রাসার প্রতি গুরুত্ব নেই বাবাদের। ছেলে খালি দিতে হয়, বদমাইশ করছে, ছেড়ে দিয়ে আসছে, কিন্তু বাম্মার গুরুত্ব নেই। আপনি জানেন ছেলে পিলে কিভাবে মানুষ করতে হয়? হুজুর দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনিও কলকাতা আলিয়াতে টাইটেল দিয়েছে, বসিরাট আল্লামা হুজুরও টাইটেল দিয়েছে, কিন্তু খুব কম্পিটিশনের সঙ্গে চলেছে যে আমি আল্লামা রুহুল আমিনের থেকে বেশি নাম্বার পাবো, কিন্তু সে সুযোগ, কথা বলে না কেন, সে সুযোগ হয়নি। কেন? খিজির আলাইহিস সালাম তিনি যখন টাকি নারায়ণপুর মসজিদে, বসিরহাট শাহী মসজিদে যখন তিনি পড়াশোনা প্রাইভেট পড়তে আসতেন, একদিন আস্তে আস্তে খেজুর গাছ তলায় ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাম পুরো আল্লাহ তাআলা জিসম দিয়েছেন, একদম একটা সাদা পোশাক পরিহিত অবস্থায় এসে আল্লামা রুহুল আমিনকে বললেন, বাবা একটু হা করো। বসিরহাটে আল্লামা একটু হা করলেন, একটু থুতু মোবারক গালে দিয়ে চলে গেলেন। হুজুর এবার মক্তবে গিয়ে ইমাম সাহেবের সামনে যখন সবক দিতে যাচ্ছে, তাম ক্লাসের ছেলেরা বলছে রুহুল আমিন মনে হচ্ছে আতর কি খেয়েছে। জোরে বলেন, রুহুল আমিন মনে হচ্ছে কি খেয়েছে? আতর খেয়েছে। না তো এর গাল থেকে এত সেন বাড়াবে কেন? ছেলেরা কানাখুশি করতে লাগলো যে হুজুর রুহুল আমিন মনে হচ্ছে আতর খেয়ে এসেছে, এর গাল থেকে এত সেন বাড়াবে কেন? বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলো, বসিরহাট শাহী মসজিদের ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, বাবা তুমি বলো না কেন তুমি আতর খেয়ে এসছো কিনা বলো মজলিসে। আল্লামা রুহুল আমিন বললেন, হুজুর না না, আমি আতর খেয়ে আসি নাই, আমি কোন সেন্ট পারফিউম আমি খেয়ে আসি নাই, তবে কি ঘটনা বলো বাবা। আল্লামা রুহুল আমিন বললেন, হুজুর শুনুন শুনুন, আমি যখন বাড়ি থেকে প্রাইভেট পড়ার জন্য আমি যখন আসছিলাম, হঠাৎ করে আমি একটু ঘুম এসে গেল, আমার তন্দ্রা এসে গেল, আমি ওই খেজুর গাছের তলায় বসে আমি
ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে দেখলাম কে সাদা পোশাক পরে এসে আমিরুল আমিন আমাকে বলল, বাবা একটু হা করো। আমি যে হা করলাম, আমার গালের ভিতরে থুতু নিক্ষেপ করে দিয়ে চলে গেল। বসিরহাট শাহী মসজিদের ইমাম সাহেব বললেন, বাবা রুহুল আমিন, তোমাকে আমি আর আজ থেকে পড়াতে পারবো না, তোমার পড়াবার মতো আমার আর যোগ্যতা নেই, তোমাকে আমি আর পড়াতে পারবো না বাবা। তোমার গালে হযরত খিজির নবী, খিজির আলাইহিস সালাম, হযরত খিজির আলাইহিস সালাম বাবা, ও রুহুল আমিন, তোমার গালে খিজির আলাইহিস সালাম এসে ইলমে লাদুন্নির ফয়েজ দিয়ে চলে গিয়েছে বাবা, তোমার পড়াবার মতো যোগ্যতা আমার আর এখানে হবে না। চলো না বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো। হুজুর আল্লাহ আমাকে নিয়ে বাড়ি গেলেন। মুন্সি দবির উদ্দিন